বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে শেষ সিরা সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকে 120 নম্বর সেশন। আলহামদুলিল্লাহ 2019 সালের জানুয়ারি মাসে আমরা শুরু করেছিলাম এই সিরা প্রোগ্রাম। নয় নয় করে তো 5 বছর হয়ে গেল, যদিও একটু লম্বাই হয়ে গেল, তবে প্রতি বছর তো 22-23টার বেশি সেশন করা সম্ভব হয় নাই। কারণ হচ্ছে আমরা তো বাই উইকলি করি, তাছাড়া রোজার মাস, নানান ছুটি ছাটা, সেই ফাঁকে আবার কোভিডের অত্যাচার। বাট আলহামদুলিল্লাহ, বাই দ্য গ্রেস অফ আল্লাহ অলমাইটি উই হ্যাভ কাম টু দিস পয়েন্ট। অ্যান্ড ব্যক্তিগতভাবে আমার জীবনে আমি মনে করি, আমি যেহেতু খুবই সাধারণ লোক, আমার ব্যক্তিগত জীবনে দিস ইজ দ্য গ্রেটেস্ট, ইফ নট অ্যাচিভমেন্ট, greatest effort that I could have taken, and Allah helped me. Along with me, my brothers and sisters, those who are here in Calgary, you guys are amazing. Without your support, without your help, without your constant effort, we couldn't have come here. Thank you very much. Alhamdulillah, Alhamdulillah. Allah gave us this opportunity. So let us talk about the topic. আমরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ কটা দিনের নিয়েই আমরা বলছিলাম। ইনফ্যাক্ট যেহেতু আজকে শেষ ক্লাস, গত ক্লাসের শেষ অংশটুকুর বেশ কিছু রিপিটিশন হবে, সেখান থেকে আমরা শুরু করছি। যেই দিনটি থেকে আমরা শুরু করছি সেই দিনটি হচ্ছে সফর মাসের 29 তারিখ, 11 হিজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বিখ্যাত কবরস্থান আল বাকিতে একজন সাহাবীর জানাজা সেরে ভীষণ রকম মাথা ব্যথা নিয়ে, জ্বর নিয়ে ঘরে ফিরলেন। ক্রমশ বাড়তে লাগলো নবীজির অসুস্থতা, সেই সাথে অসহনীয় যন্ত্রণা, মাথার যন্ত্রণা বিশেষত। উনি মাথাতে আসলে কাপড় পেঁচিয়ে মাথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। রিমেম্বার ওয়ান থিং, He is the Prophet of Allah, most beloved creation of Allah and the best creation of Allah, and he is going through that kind of pain. That is basically universal law of Allah. Doesn't matter who you are, you will have to go through pain, pangs of death. তো এই অবস্থা নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ 13-14 দিনের মধ্যে 11 দিন তার প্রিয় সাহাবীদেরকে নিয়ে তার নিজের হাতের গড়া মসজিদে প্রতি ওয়াক্তের সালাতের ইমামতি করেছেন। এবং এই অবস্থা থেকেই ধীরে ধীরে উনি আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দাকে সুযোগ দিয়েছেন বেছে নিতে, চয়েস দিয়েছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার অফুরন্ত ঐশ্বর্য এবং নিয়ামত নিয়ে বসবাস করার জন্য, সেই সাথে কিয়ামতের পর আখিরাতে জান্নাতের সর্বোচ্চ স্তরে অনন্ত জীবন যাপনের, অথবা এই মুহূর্তে এখন এই দুনিয়া থেকে তার প্রিয় প্রভুর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বেছে নিয়েছে, পছন্দ করেছে তার প্রভুর কাছে ফিরে যাওয়ার। ব্যাপারটা এমনই কিছুটা ইনডাইরেক্টলি বলা যে সাহাবারা বুঝতে পারেননি, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন। অ্যান্ড হি began crying because he understood that this is the end of Rasulullah sallallahu alaihi wasallam's worldly life. যাই হোক, অনেক কষ্টের মাঝেও গা পুড়ে যাওয়া জ্বর নিয়ে, প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো একদিন মাগরিবের নামাজের ইমামতি করলেন, যেই মাগরিবের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুরসালাত রিসাইট করেন। সেদিন মাগরিবের নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ফিরে এলেন। ঘর মানে তো আমরা জানি, আগে আলোচনা করেছি, অ্যাডজাসেন্ট টু দি ওয়াল অফ দি মসজিদ, অ্যান্ড ইট ইজ এ 10x12 রুম। দ্যাট ওয়াজ দ্য হাউস অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড মাদার্স অফ বিলিভার্স। আওয়ার মাদার অফ বিলিভার, দ্যাট ইজ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার ঘর এটা, যে ঘরে রান্না হতো, যে ঘরে শোয়াও হতো, যে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়তেন। সো ফিরে এলেন। ফিরে আসা
আসার পর কি ঘটলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন নাকি এশার ওয়াক্ত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন ওরা কি সালাত আদায় করে ফেলেছে? আমি বললাম না, তারা আপনার অপেক্ষায় আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন put some water in the washing pot। আমরা তো জানি একটা ওয়াশিং পট আনা হয়েছিল ওনার জন্য হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে। শি ইজ আনাদার ওয়াইফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ওয়াশিং পটের মধ্যে পানি ঢালতে বলল, উনি বললেন আমি তাই করলাম। অ্যান্ড হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশড অ্যান্ড ওয়ান্টেড টু স্ট্যান্ড আপ বাট হি ফেইন্টেড। উনি দাঁড়াতে পারলেন না। জ্ঞান ফিরে পেয়ে তিনি আবার জিজ্ঞেস করলেন ওরা কি সালাত আদায় করেছে? এভাবে আরও কয়েকবার উনি দাঁড়াবার চেষ্টা করলেন কিন্তু জ্ঞান হারালেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওনার জন্য মসজিদে ঢুকে নামাজ পড়া সম্ভব না। মসজিদ তো বুঝতেই পাচ্ছেন একটা পর্দার এপার ওপারে, সেখানেও যাওয়া সম্ভব না, এতটাই উনি অসুস্থ। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ইউ সেন্ড মাই ইনস্ট্রাকশন টু আবু বকর টু লিড দ্য প্রেয়ার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইতস্তত করছিলেন এই সংবাদটা তার বাবাকে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করেছিলেন যাতে করে অন্যকে এই দায়িত্ব দেয়া হয়। বলেছিলেন যে আমার বাবা নরম হৃদয়ের মানুষ, উনি এমনিতেই একা একা নামাজ পড়লেও সেই নামাজে উনি খুব কাঁদেন, উনি ইমামতি করলে আপনার জায়গাতে দাঁড়িয়ে উনি আরও কাঁদবেন, যাতে করে তার পেছনে যারা আছে তারা হয়তো খুব অস্বস্তিতে পড়বে। কিন্তু মূলত উনি চাইছিলেন না যে ওনার বাবার নাম পরে মনে করুক মানুষ, যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মৃত্যু পথযাত্রী, সেই তখন আবু বকর সালাতে ইমামতি করেছে। এটা হচ্ছে এক ধরনের কমপ্লেক্স বলতে পারেন। অ্যান্ড দ্যাট ওয়াজ সো এম্বারাসিং টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said you women are the women folks of ইউসুফ। সূরাতুল ইউসুফ যদি পড়েন 12 নম্বর সূরা, ওখানে ওই সময়ের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সাথে কতটা ডিসেপটিভ ব্যবহার করেছিল আর কি। এনিওয়েজ, এরপরে শনিবার অথবা রবিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভালো অনুভব করলেন। ভালো অনুভব করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাহায্য নিয়ে, কারণ একজন দুজন সাহাবারা তখন স্পেশালি ইয়াঙ্গার যারা কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নেফিউ ব্রাদার্স, তারা তো ঘরে ঢুকতে পারে, তো তাদের কাউকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি কষ্টে সেই একই ঘরের পর্দা পার হয়ে মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অলরেডি স্টার্টেড প্রেয়িং, বেসিক্যালি হি ওয়াজ লিডিং দ্য প্রেয়ার। সেটা ছিল জোহরের নামাজের সময়। জোহরের নামাজটা কি? ইটস এ সাইলেন্ট প্রেয়ার। কিন্তু সবাই তো দেখতে পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন ঘরে। ওটা দেখেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখেই উনি সরে গেলেন, নামাজের মধ্যেই সরে গেলেন। কিন্তু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় নির্দেশ দিলেন, ডোন্ট মুভ ইয়া আবু বকর, ইশারা করলেন ডোন্ট মুভ, কিপ অন প্রেইং। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা শুনলেন না, উনি সরে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা থেকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যারা সাহায্য করে নিয়ে আসছিল রুমে, তাদেরকে আস্তে আস্তে বললেন আমাকে আবু বকরের বাম দিকে বসাও নিয়ে। আমরা জানি দুজন যখন নামাজ পড়ে তখন ইমাম বাদিকে থাকে আর মুক্তাদি থাকে ডান দিকে, সেটাই করলেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিখেছি, কারণ আমরা জানি কোনো ইবাদত, মুসলমানের জন্য কোনো ইবাদা অন্য কারো কাছ থেকে কোনো ইবাদা নেওয়ার অধিকার আমাদের নেই। Ibadah's instructions come from Allah and His Rasul, nobody else. Anyways, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসলেন এবং উনি নামাজ পড়াচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলে সুজুদ এবং রুকুর সময় যে তাকবীর দিতে হয়, যা বলতে হয় আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এগুলি সব আবু বকর রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে বলছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে বলার ক্ষমতা তখন ছিল না। মসজিদের নববী বেশ বড় তখন, আজকের মসজিদের নববী না অবশ্যই, যাতে তারা শুনতে পারে। তো পেছনের লোকরা কি ভাবছে, আবু বকর হয়তো নামাজ পড়াচ্ছেন। আসলে তো আবু বকর নামাজ পড়াচ্ছেন না, পড়াচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটা জিনিস ইতিমধ্যে বুঝতে পারছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার শক্তি নেই, যন্ত্রণায় জ্বরের উত্তাপে মূর্ছা যাচ্ছেন, কিন্তু ওনার এইম হচ্ছে একটাই, সালাত আদায় করা, একটাই এইম। উনি সালাত আদায় করতেছেন, তাও কি কিসে? জামাতে। এবং উনি সেটা শুধুমাত্র নিজে যে আদায় করার জন্য উদ্গ্রীব হয়েছেন তা না, উনি জিজ্ঞেস করছেন লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে, মানে তার সাহাবারা। তো জীবনের শেষ সময়ে ওনার প্রিয় উম্মতের জন্য তো উনি যখনই পারছেন নসিহা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। এই উপদেশটা ছিল সালাত কায়েম করো, দাস এবং অধীনস্থদের প্রতি
সদয় হও, জাকাত দান করো। None of you should die except with good thoughts about Allah subhanahu wa ta'ala. আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা পোষণ করা, পজিটিভ ধারণা পোষণ করা, এটা হচ্ছে ইমানের অঙ্গ। আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে উই সে থিংস অর ফিল অ্যাবাউট দ্যাট ইজ ভেরি ভেরি আনফর্চুনেট। উই থিঙ্ক এগেনস্ট আল্লাহ, আল্লাহ আমার জন্য এটা কী করল, যদি আল্লাহ থেকেই থাকে তাহলে এই অবস্থা কেন? স্পেশালি আমাদের মধ্যে যারা অতি মেধাবী লোকজনের সমস্যা আছে, আর দোজ হু আর ইন্টেলেকচুয়াল প্রোগ্রেসিভ পিপল, ইফ আল্লাহ ইজ দেয়ার, ওয়াই উই আর ইন ট্রাবল, ওয়াই মুসলিমস আর বিং সাফার্ড, ওয়াই দিস পিপল আর ইন প্রবলেম? কাম অন, ইউ জাস্ট ডোন্ট নো what Allah knows. He created everything. He created your brain. He created whatever you learn, whatever education you have. That is the creation of Allah. Education and knowledge is a progressive development of human society, human history. এখন থেকে 500 বছর কেন, এখন থেকে 50 বছর 100 বছর আগে মানুষ যেই বিষয় জানতো এখন সেটার থেকে আরো অনেক বেশি জানে। That's a progressive development, and that's being done because Allah created Adam with intellect. So we should be very careful. These are the last instruction of Rasulullah sallallahu alaihi wasallam. কি সেটা? সালাত কায়েম করো, দাস অধীনস্থদের প্রতি সদয় হও। মানে the person who has the authority, power, he should be very careful. Point is that. এবং জাকাত দান করো, ভেরি ইম্পর্টেন্ট। None of you should die except with good thoughts about Allah subhanahu wa ta'ala. আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা আছে, that came in Bukhari and Muslim and all other important books. সোমবার ভোরবেলা সাহাবারা যখন আবু বকরের নেতৃত্বে ফজরের সালাতের জন্য উঠে দাঁড়ালেন, তখন তারা অবাক হয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পর্দাটি সরিয়ে অত্যন্ত তৃপ্ত নয়নে দেখতে থাকলেন তার প্রিয় সাহাবাদের সারিবদ্ধ হয়ে সালাত আদায়ের দৃশ্য। উনি বলছেন, his face was beaming with joy, with happiness, with tranquility, as if he forgot his own pain, fever, agony of death. সব ভুলে গেলেন উনি। To Rasulullah sallallahu alaihi wasallam it was so satisfying a scene. সাহাবারা নামাজ আদায় করছেন, পর্দা সরিয়ে দেখছেন, কিন্তু সাহাবারা তো প্রিয় রাসূলের জন্য, প্রিয় নবীর জন্য জীবন পাত করে। ওনারা সালাতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা খুশি। আর উনি কেন খুশি? That's what he wanted in his life. Allah sent him to the humanity to establish La ilaha illallah. And La ilaha illallah means actually everything and anything you do and you think in your life, in your society, that is in accordance to Allah's law, Allah's rule, to please Allah only. এবং সেটার মানে one of the best manifestation of that is the prayer, সালাত। and রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম saw, আমি নামাজ পড়তে আসতে পারি নাই, সালাতে আসতে পারি নাই, কিন্তু আমার হাতে গড়া এই সাহাবারা, they are not missing out the prayer, doesn't matter what, they have been crying. আমরা আগেই বলেছি সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা যেদিন শুরু হলো সেদিন থেকে সবাই মসজিদে এসে ঘাটি গাড়লেন। they don't want to leave the masjid because they want to see their beloved Rasulullah sallallahu alaihi wasallam, how he is doing. And they wanted to basically always be aware that they are sahabi, Rasulullah sallallahu alaihi wasallam তো তাদের সাহাবী, how he is doing. সেই লোকগুলো কোন রকমের চিন্তা না করে শত শোকের মাঝে দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করছেন এবং তাদেরই নেতা, তাদেরই প্রিয়তম পর্দা সরিয়ে দেখছেন যে তারা সালাত আদায় করছে। দ্যাট ইজ ওয়ান অফ দি মানে sorry about that. Anyway, that is one of the unreal thing actually to the rest of the people. স্বর্গীয় একটা অনুভূতি। সাহাবারা ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আসবেন, কিন্তু অনেকেই এমন অবস্থা হলো যে ওনার মনে নামাজ ছেড়ে দেবেন, এত উত্তেজিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাতের ইশারা করে বললেন, কিপ অন প্রেয়িং বিকজ হি ক্যান্ট কাম। তারপর তিনি পর্দা সরিয়ে দিলেন। এরপর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহুর্মুহু মূর্ছা যেতে লাগলেন, তার জ্বরও অসম্ভব বেড়ে গেল। তাকে তার একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন ওই সময়ে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের চেয়ে অনেক বেশি জ্বর এবং মাথা ব্যথা অনুভব করেন? বলছে, আমি তোমাদের চেয়ে দ্বিগুণের বেশি করি। তখন উনি বলছেন, আপনার রিওয়ার্ডও তো আল্লাহর কাছে মনে হয় দ্বিগুণ। Yes. So it's mind-boggling that the agony, pain, suffering of a prophet when he is about to leave this world is enormous.
তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার একমাত্র জীবিত সন্তান, উনি বলতে লাগলেন, আমার বাবার কি কষ্টটাই নাই হচ্ছে, বাবা তুমি কি কষ্টটা নিয়ে পাচ্ছ। কথাটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মৃদু গলায় বললেন, ও ফাতেমা, আজকের পর থেকে তোমার বাবা আর কষ্ট পাবে না। তো এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের ঘাম মুছতে লাগলেন, মুছতে মুছতে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল মাউতি সাকারাত। নিশ্চয়ই মৃত্যু খুব যন্ত্রণাদায়ক। দ্য ফ্যাংস অফ দি ডেথ ইজ ভেরি সিভিয়ার। নবীজির এই যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পাচ্ছেন যে কতটা উনি সাফার করছেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা উঠিয়ে নিলেন তার কোলে, তার বুকে মাথা রাখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাচ্ছেন তার প্রিয়তম স্বামী, তার প্রিয়তম বন্ধু তাকে কিছুটা আরাম দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু উনি তো জানেন না যে আর সময় নেই। এবং ওই সময় তার ঘরে ঢুকলো তার ছোট ভাই আব্দুর রহমান ইবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার হাতে ছিল একটা মিসওয়াক। সেটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার দিকে অনেকটা তৃষ্ণার্ত হয়ে তাকিয়েছিলেন। সেটা বুঝতে পেরেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, শ্যাল আই টেক ইট ফর ইউ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়ে সম্মতি দিলেন। উনি বলছেন, আমি আমার ভাইয়ের কাছ থেকে ওই মিসওয়াকটা নিয়ে, শক্ত মিসওয়াক, চিবিয়ে দিলাম, নরম করে দিলাম যাতে উনি দাঁত ব্রাশ করতে পারে। তখন যতটুকু শক্তি তার অবশিষ্ট ছিল সেইটুকু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত ব্রাশ করলেন। খুব সুন্দরভাবে উনি দাঁত ব্রাশ করলেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, অ্যান্ড শি কুড সি দি প্লেজার ইন হার ফেস। কারণ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অনেক আগে বলেছিলেন, যদি তোমাদের কষ্ট না হতো তাহলে তোমাদের জন্য প্রতি ওয়াক্তে নামাজের আগে দাঁত ব্রাশ করা ফরজ করে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা এত ভালোবাসতেন আর কি। দাঁত ব্রাশ করা শেষ হয়ে যাওয়ার পর তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা ফি রাফিকাল আলা, আল্লাহুম্মা ফি রাফিকাল আলা, Allah in the presence of exalted companion. This is an expression. উনি বলছেন না আমি যাচ্ছি, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কম্পেনিয়নশিপ চাচ্ছেন, উনি এখন মানে চলে যেতে চাচ্ছেন। বিকজ যে কোনো নবীর মৃত্যুর আগে এঞ্জেল অফ ডেথ কামস অ্যান্ড টেকস পারমিশন ফ্রম হিম, এবং সাথে সাথে বলছেন উনি আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আল্লাহ। বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা পড়ে এলো। And he sallallahu alaihi wasallam took his last breath. Inna lillahi wa inna ilaihi raji'un. He sallallahu alaihi wasallam met his Lord, most beloved one, and Allah also received his most beloved creation. তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, বাবা তুমি তোমার রবের ডাকে সাড়া দিয়েছো, আমরা তোমার মৃত্যুর খবর জিব্রাইলকে পৌঁছে দেব। মানে she became so emotional. জিব্রাইল তো জানি উনি মারা গেছে, এই হচ্ছে মেয়ের বাবার জন্য আকুতি, আমরা তোমার মৃত্যুর খবর জিব্রাইলকে পৌঁছে দেব। And that was Monday, 12th of Rabiul Awwal, 11th Hijri, at the age of 63 Rasulullah sallallahu alaihi wasallam died. Though the day and the time পুরোটারই দ্বিমত আছে, এত বছর আগের কথা, তখন তো ডকুমেন্টেশনের ব্যাপার নিয়ে তো সমস্যা আছে, বাট কিছু মতামতের ভিন্নতাও আছে, বাট দ্যাট ইজ দ্য প্রিডমিনেন্ট opinion of the people. সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আমরা আসলে দেখতে পেলাম একটা অসম্ভব সুন্দর কল্যাণকর জীবনের জাগতিক পরিসমাপ্তি হলো, এবং তিনি রেখে গেলেন আবহমান কালের মানুষের জন্য আরেকটি কল্যাণকর বার্তা, সত্য, সুন্দর এবং কল্যাণের বার্তা, যা হচ্ছে শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআন, আল্লাহরই বাণী। এবং এই নির্দেশিত পথে পথ চলার নিদর্শন তার নিজের পার্থিব জীবন দিয়ে দেখিয়ে গেছেন, এবং নিজ হাতে গড়ে গিয়েছেন একদল সাহাবী যারা শ্রেষ্ঠতম মানুষদের অন্তর্ভুক্ত। উনি নিজেই বলেছেন যে আমার সাহাবীরা, আমার কওম, আমার জেনারেশন ইজ দ্য বেস্ট, খায়রুল কারনি, আমার জেনারেশন ইজ দ্য বেস্ট, অ্যান্ড নেক্সট অ্যান্ড দ্য নেক্সট, তিনটা জেনারেশনের মধ্যে বলে গেছেন, যাদের কারণে আমরা এখন পর্যন্ত কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এবং ইসলামের সব কিছু জানি। অন্য কেউ তো আর দেয়নি আমাদেরকে, তারাই পৌঁছে দিয়েছেন আমাদেরকে ইসলাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বপন করে দিয়ে গেছেন, তাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, তাদেরকে এস্টাবলিশ করে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতেই তা এস্টাবলিশ করে দিয়েছেন, আমরা দেখতেই পেলাম। এবং সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজের ময়দানে যেই আয়াতটি নাজিল করেছিলেন, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামাদ দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। অ্যান্ড দ্যাট ওয়াজ রিভিলড ইন দ্য ডে অফ আরাফা। আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য সাকসেস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেন্ট হিম ফর দ্যাট অ্যান্ড হি এস্টাবলিশড ইট। কিন্তু প্রিয় নবীর মৃত্যুর সাথে সাথে মদিনার মানুষেরা সব এলোমেলো হয়ে গেলেন, তারা দিক বিদিক শূন্য হয়ে গেলেন। দে লস্ট এভরিথিং বিকজ দিজ আর দ্য পিপল, দে গেভ দেয়ার লাইভস, they were being uprooted from Makkah. They came to Medina, and in Medina the Sahabis, the Ansars, they gave everything to protect Islam. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা 10 বছরে প্রায় 40 থেকে 42টা যুদ্ধ করেছেন। On an average 3 to 4 battles every year in 10 years, and in last 13 years in Makkah they were being persecuted like anything. These are the people. They loved Rasulullah sallallahu alaihi wasallam and Allah. They obeyed Rasulullah sallallahu alaihi wasallam and Allah that we can never think of. We can never think of করে বসে থাকার জন্য কিন্তু আমরা সিরা পড়িনি গত 5 বছর ধরে। We try to follow them. We try to understand little bit and act upon that. And if we don't do that, that means these 5 years and our lives doesn't have any meaning. দেখেন উহুদের যুদ্ধে কি হয়েছিল? উহুদের যুদ্ধে সাহাবারা ভেবেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলা হয়েছে, শহীদ হয়ে গেছেন। কিন্তু সাহাবারা কি করেছিলেন? ওই উহুদের যুদ্ধে আক্রমণের সময় ওনারা কি করেছিলেন? দে বেসিক্যালি শিল্ডেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইথ দেয়ার বডিজ, অ্যান্ড নট অনলি দ্য মেন, ইভেন দ্য ওমেন। তারা কোনো কিছু ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরে রেখেছেন, তাদের গায়ে এসে তীর লেগেছে, বর্ষা লেগেছে, and they died just to save রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. These are his companions, sahabas. That is the reason their level, their position to Allah and to us is so high. আর সেই সাহাবাদেরকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগলে ধরে রেখেছেন। সেই সাহাবাদেরকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াসলি রক্ষা করার চেষ্টা করছেন তার জীবন দিয়ে। তার একটা উদাহরণ কিন্তু আমরা জানি। একবার মদিনাতে একটা বিকট শব্দ শোনা যাচ্ছিল, আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল একদিন রাতের বেলা মদিনাবাসীরা, সাহাবীরা, যে সামথিং ইজ কামিং টু অ্যাটাক দেম, আ বিস্ট অর হোয়াটএভার। তখন তো ওই মরু অঞ্চলে শব্দ দ্রুত প্রপাগেট করতো, খালি জায়গা তো, এরকম দালান কোঠা তো নাই। সেই শব্দ শুনে সাহাবারা উঠে তৈরি হচ্ছেন কি হচ্ছে দেখার জন্য, যাওয়ার জন্য, মদিনাকে সেভ করার জন্য। কিন্তু তারা যখন বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে, দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে করে ফিরে আসছেন। তার গায়ে কোনো কাপড় নেই, খালি গায়ের ঊর্ধ্বাংশ খালি, তলোয়ারটা ঝুলছে। ঘোড়ার পিঠে জিন নেই, ঘোড়ার কেশ ধরে উনি আসছেন। He was so tough. The day he sallallahu alaihi wasallam died, he had 6 packs. তো সেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসার পরে বললেন, তোমরা ঘুমাতে যাও, I have taken care of it. This is রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. This much he loves his people. This much he takes care of his people. উনি বলেছিলেন একদিন, আমি হচ্ছি তোমাদের জন্য রাতের বেলা, শীতের রাতে আগুন জ্বালালে পতঙ্গরা যখন উড়ে উড়ে পড়তে আসে আগুন দেখে, আমি হচ্ছি সেই জন যে তোমাদেরকে ঠেকাচ্ছি। পতঙ্গরা তো জানে না ওটার মধ্যে উড়ে আসলে পুড়ে মরে যাবে, তোমরা যাতে পুড়ে মরে না যাও, পাপে নিমজ্জিত সে তোমাকে ঠেকাচ্ছে। সো তাদের অবস্থাটা কি হলো? সাহাবাদের অবস্থা, they just lost it. They couldn't think of a day without Rasulullah sallallahu alaihi wasallam, though they know that he will die. Doesn't matter you know it or not. In reality, sometimes you can't take it. It's very difficult to fathom it out. So ওনারা দিকবিদিক শূন্য হয়ে গেলেন। এবং এর আগে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কারণ হি নিউ থিংস আর কামিং, যখন তোমাদের কারো উপর কোনো দুর্বিপাক বিপর্যয় নেমে আসে, সে যেন মনে রাখে আমার মৃত্যু তাকে কতটা বিপর্যস্ত করেছিল। আগেই বলে দিয়েছেন, নিশ্চয়ই সেটি ছিল মহা বিপর্যয়, দুর্বিপাক, দুর্দশা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে দিনটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে মদিনায় এসেছিলেন, হি ওয়াজ অ্যান আনসারি।
সেদিনটি আমাদের জীবনের উজ্জ্বলতম দিন, আর যেদিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন সেদিনটি আমাদের জীবনের অন্ধকারতম দিন। এমনকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওয়ান অফ দি গ্রেটেস্ট হিরো অফ ইসলাম, ওয়ান অফ দি স্মার্টেস্ট পারসন অন দ্য ফেস অফ দ্য আর্থ, যে কিনা মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলা যায় শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, হি জাস্ট কমপ্লিটলি লস্ট ইট। উনি দিশেহারা হয়ে গেলেন। উনি কিছুতেই মানতে পারলেন না, বুঝতে পারলেন না, বিশ্বাস করতে পারলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। উনি বললেন, মুনাফিকরা মিথ্যা ছড়াচ্ছে, ওয়াল্লাহি, বাই আল্লাহ, যে বলবে নবীজি মারা গেছেন তাকে হত্যা করা হবে। হি ডিডন্ট ডাই, রাদার হি হ্যাজ গন টু হিজ রব, the way Musa went to his Rabb for 40 days and came back to his people. মুসা আলাইহিস সালাম তুরে পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহ ট্যাবলেট দিয়েছিল তাকে, 10 commandments, সেটা বলছেন উনি। ওয়াল্লাহি, নবীজিও আমাদের মাঝে ফিরে আসবেন। Anyone who says otherwise will face my sword. এদিকে আবু বকর কি করলেন? আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান ওই মুহূর্তে উনি ছিলেন না, কারণ ওইটা ছিল দিনের বেলায়, ফজরের পর, সো ওই সময় উনি ছিলেন না। ওনাদের তো একাধিক স্ত্রী ছিলেন তখন, ওনার একজন স্ত্রী ছিলেন যে কিনা মদিনার আউটস্কার্টেই থাকতেন, ওখানে ছিলেন। খবর পেয়ে সাথে সাথে উনি ওনার ঘোড়ায় করে দ্রুততম বেগে আসলেন, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইয়ামেনি কাপড় দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মুখের কাপড়টি সরিয়ে ঝুঁকে পড়ে অত্যন্ত আদরের সাথে ভালোবাসা নিয়ে তার কপালে চুমু দিলেন, দিয়ে কাঁদতে লাগলেন, এবং তার অন্তরের অন্তঃস্থল থেকে অটোমেটিক বেরিয়ে এলো, ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি, মানে আমার বাবা এবং মা আপনার জন্য নিপাত যাক, র্যানসাম দিলাম, কোরবানি করে দিলাম। মানে এটা হচ্ছে নিশ্চয় এক্সপ্রেশন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নিশ্চয়ই আল্লাহ আপনাকে দুবার মৃত্যু দেবেন না, ইনডিড দিস ইজ ইয়োর ডেথ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে উনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে মসজিদে ঢুকে চিৎকার করে ওমরকে বললেন, ওমর কিন্তু তখনও খুব উত্তেজিত, ধমক দিয়ে বললেন, ইয়া ওমর সিট ডাউন। একমাত্র আবু বকরই পারেন ওমরকে এই কথা বলতে, আর নাহলে মদিনাতে আর কেউ বলার সাহস রাখে না। কিন্তু আবু বকরের নির্দেশ উনি ওনার কান দিয়েই ঢোকে নেই, মানে উনি বুঝতেও পারেন না আবু বকর যে এই কথা বলছে ওনাকে, উনি এতটাই দিগ্বেদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হি ইজ সাচ এ স্মার্ট ম্যান, উনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে উঠে দাঁড়ালেন, কিন্তু মিম্বরের ওই লাস্টে যে উঠেন না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ান, তার প্রতি সম্মানের জন্য তার নিচের স্তরে দাঁড়িয়ে উনি শুরু করলেন ওনার খুতবা। খুতবাতে যেটা বললেন, আল্লাহর প্রশংসা করে তারপরে বললেন, ও মানুষেরা জেনে রাখো, যে মুহাম্মাদের ইবাদত করে জেনে রাখো নিশ্চয়ই মুহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করে জেনে রাখো আল্লাহ জীবিত, তিনি কখনো মারা যান না। দ্যাটস অ্যামেজিং স্টেটমেন্ট। ওই পরিস্থিতিতে স্পেশালি ওমরের সামনে ওই রকম কথা বলা, দ্যাটস অ্যামেজিং। শুধু তা না, তা বলার সাথে সাথে যেই আয়াতটি বললে সবার টনক নড়বে সেই আয়াতটি বললেন। সেই আয়াতটি হচ্ছে সূরাতুল ইমরানের 144। উই নো দ্যাট ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবাইকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহা শাইয়্যা ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। ওয়ামা মুহাম্মাদিন ইল্লা রাসূল, মুহাম্মদ কেবলমাত্র তোমাদের মধ্যে একজন রাসূল। কাদ খালাত মিন ক্বাবলি রাসূল, তার আগে অনেক রাসূল এসেছে। আফা ইম্মাং মাতা আও কুতিলা, যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, আন কালিবিতুম আলা আকাবিকুম, উইল ইউ টার্ন অ্যাওয়ে অন ইউর হিল, মানে তোমরা কি মুখ ফিরিয়ে নেবে? যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তাহলে কি তোমরা মুখ ফিরিয়ে নেবে, মানে তোমরা কি ইসলাম থেকে সরে যাবে কিনা? ওয়ামাই ইয়ানকালিব আলা আকিবাইহি, যে কিনা মুখ ফিরিয়ে নেবে, ফালাই ইয়াদুররাল্লাহ শাইয়্যা, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজজিল্লাহা শাকিরুন, আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের, শাকিরুন যারা থ্যাঙ্কফুল, কৃতজ্ঞদেরকে প্রতিদান দেবেন। এই আয়াত শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু মাটিতে বসে পড়লেন। পরবর্তীতে উনি বলছেন, ওয়াল্লাহি as soon as I heard Abu Bakr recite this ayah I fell down on the ground, মনে হলো যেন আমার পা দুটো অবশ হয়ে গেছে, আমার শরীরের ভার আর বহন করতে পারছে না। আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মারা গেছে। আর অন্য সাহাবারা বলছেন আমাদের মনেই হয় নাই এই আয়াতটা আমি কোনোদিন আমরা শুনেছি। সাহাবারা বলছেন এই আয়াতটা আমরা কোনোদিন শুনেছি, মনেই হয়নি। যারা কিনা ওই আয়াত প্র্যাকটিস করেন। প্রিয়তম মানুষের মৃত্যুর পরে পিপল ক্যান গো ওয়াইল্ড সামটাইম, people may be so perturbed with emotion, they can do things, I mean, that is not logical. But ওই সময়ে আমরা অনেকেই তার মুখের উপর কোরআনের আয়াত মারতে থাকি আর হাদিস মারতে থাকি। We shouldn't do that. We try to comfort this person with হিকমা। এই যে দেখেন হিকমাটা কি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হোল মদিনাবাসীকে শান্ত করতে হবে। উনি কি ওনার অন্য কারো চেয়ে কম ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আমি যদি কাউকে খালিল হিসেবে নিতে পারতাম তাহলে আবু বকরকে নিতাম, কিন্তু আমি নিতে পারবো না, কারণ আল্লাহ আমাকে খলিল হিসেবে নিয়ে গেছেন। একজন দুইবার খলিল হতে পারে না। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। সেই আবু বকর হি ম্যানেজড এভরিথিং উইথ হিকমা। শুধু নলেজ থাকলে হবে না, নলেজ অ্যান্ড উইজডম আর টু ডিফারেন্ট থিং। You may have quite a few certificates, but you may be like, I mean, a kid. So, এটাকেই বলে courage, bravery. Abu Bakr radhiyallahu anhu is known to be a very soft-hearted person. Known to be. এবং উনি খুব একটা বিরাট দেহের অধিকারীও ছিলেন না। কিন্তু পরিস্থিতির বিপরীতে দাঁড়িয়ে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সঠিক কথাটা সঠিকভাবে বলা, সেই স্ট্যান্স নেওয়া, ওটাই হচ্ছে আসল বীরত্ব। মাসেল ঘুরিয়ে তো বীরত্ব হবে না, কোনো লাভ হবে না। এবং সেই কাজটাই উনি করছেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য স্মার্টনেস অফ এ পার্সন, যেটা কেন ওমর রাদিয়াল্লাহু আনহু হি ইজ আনাদার পার্সন। মানে আমরা কথা বলছি কিন্তু আমাদের লেভেলের লোক নিয়ে না, আবু বকর এবং ওমর নিয়ে কথা বলছি, যারা আমাদের চেয়ে অনেক উপরের লেভেলের মানুষ। এবং আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে সেটাই দেখি, বারংবার উনি ইসলামের যেটাকে বলে খিদমতে, ইসলামের জন্য, মুসলমানদের জন্য কি করেছেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নিয়ামতটি দান করেছেন, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার চিবুক এবং বুকের মাঝে মাথা রেখে আমার মুখের লালা নিয়ে এই দুনিয়া ত্যাগ করেছেন। বুঝতে পারছেন তো যে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মানে যেটাকে বলে হার লেভেল টু আল্লাহ অ্যান্ড টু আস ইজ সো হাই অ্যান্ড সো গ্রেট। অন্য কোনো পুরুষেরও কিন্তু এটা নাই। অবশেষে সময় এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দেওয়ার। কাফন তো পরাতে হবে, কিন্তু দেখেন যে সাহাবাদের দে আর সো স্মার্ট পিপল, দে নিউ যে এই বিদায় দেওয়ার আগে তাদেরকে পরবর্তী নেতা নির্ধারণ করতে হবে। দ্যাট ইজ ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট টাইম অফ মুসলিম উম্মাহ, ওয়ান অফ দি আফটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু ডিটেল এটা বলবো না এখন, কারণ ইট টেক্স টাইম, ইউ হ্যাভ টু ডু অ্যানালাইসিস অ্যান্ড অল, দেয়ার আর সাম কন্ট্রোভার্সিয়াল ইস্যুস, এটা এখন বলার সময় না। বাট মোদ্দা কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনও দাফন হয়নি, তখনও গোসল হয়নি, তখন ওনারা বসলেন কে নেতা হবে। নানান ঘটনা আছে এতে। ইভেনচুয়ালি দে ইউনানিমাসলি ডিসাইডেড দ্যাট আবু বকর রাদিয়াল্লাহু আনহু উইল বি দি নেক্সট লিডার অফ দি উম্মাহ। মানুষের অনেক কথা আছে ওখানে, আপনি অনেক সেক্টের অনেক কথা পাবেন। দোজ আর অল ক্র্যাপস। ইভেনচুয়ালি ইট ওয়াজ এন ইউনানিমাস ডিসিশন বাই অল দ্য মেজর সাহাবাস, and almost all the people, it's not almost, it's all the people, Sahabas of Medina came and gave bayah in the hands of Abu Bakr radiyallahu anhu. Pledge of allegiance, bayah মানে হচ্ছে তাকে নেতা নির্ধারণ করা হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় নামাজের ইমামতি করা থেকে শুরু করে আরও অনেক ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আবু বকর যে পরবর্তী নেতা তার উনি আলামত দিয়ে গেছেন, তার ইঙ্গিত উনি দিয়ে গেছেন, ডিরেক্ট অর্ডার দেওয়া ছাড়া বাকি সব করে গেছেন। কারণ নামাজে ওনার জীবদ্দশাতে একমাত্র আবু বকরকে উনি ইমামতি করতে দিয়েছেন। আরেকটি ঘটনা আছে, বাট দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। বাট কন্টিনিউয়াসলি এতদিন এতগুলি ওয়াক্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে ইমামতি করেছেন। নোবডি এলস ডিড ইট। ওমর আছে, আরও অনেক, আলী আছেন, সবাই তো গ্রেট সাহাবা দিয়েছেন। দ্যাট ইজ ওয়ান অফ দি রিজন। কেন উনি আসলে এটা করেন নাই, সরাসরি দেন নাই, তার পিছনে কারণ হচ্ছে যে তাহলে ওইটা আমাদের জীবনের সুন্নাহ হয়ে যাবে কি, যে বর্তমান লিডার পরবর্তী লিডারকে সিলেক্ট করে দিয়ে যাবে। সে তার ভাতিজারেও দিতে পারে, সে তার নানান কিছুকে দিতে পারে, এবং দ্যাট উইল বি এ বেসিক্যালি পার্শিয়াল থিং, এবং যেটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে চান নাই। যে জন্য আমরা দেখি 4 খলিফার নির্বাচনের যে হয়েছিলেন, 4 জনের অবস্থা কিন্তু 4 রকমভাবে নির্বাচিত হয়েছিলেন। 4টাই ইসলামের জায়েজ নির্বাচনের ওয়ে। নেতা নির্বাচনের যে ওয়ে আছে ইসলামে, 4টা পন্থাই কিন্তু জায়েজ। 4 খলিফা যেটা হয়েছিল, যদিও পরবর্তীতে ইমিডিয়েট পরবর্তীতে উমাইয়ার খেলাফা এবং আব্বাসাইড খেলাফা খুব দ্রুত সাথে সাথে মোটামুটি এটা
কিংডমে রূপান্তরিত হয়ে গিয়েছিল। খিলাফার আসলে সত্যিকার অর্থে ছিল না। যেই খিলাফাটা ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খিলাফার কথা বলে গেছেন সেটা পুরোপুরি ছিল না। দ্যাট ডাজন্ট মিন দ্যাট আজকের রাজা রাজরাদের কথা ভাবলে হবে না। সো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব পাওয়ার পরে অনেক কিছুর মধ্যে উনি যেই বক্তৃতাটা সাহাবেদের মধ্যে দিয়েছিলেন, সেই বক্তৃতা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আমাকে আপনাদের দায়িত্ব নেতৃত্ব দেয়া হয়েছে, যদিও আমি আপনাদের মাঝে শ্রেষ্ঠ নই। আমি যদি ভালো করি আমাকে সহায়তা করুন, আর আমি যদি মন্দ করি আমাকে শুধরে দিন। আবার বলছেন উনি, সত্যবাদিতা হলো বিশ্বস্ততার মূল এবং মিথ্যাবাদিতা হলো বিশ্বাসঘাতকতার মূল। দ্য উইক অ্যামংস ইউ ইজ স্ট্রং ইন মাই আইজ আনটিল আই রিটার্ন হিজ রাইট। আমি যখনই তার অধিকার দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত যে কিনা দুর্বলতম লোক, সেই হচ্ছে আমার কাছে সবলতম এবং আমার নিকটতম। অ্যান্ড দি স্ট্রংগেস্ট অ্যামংস ইউ ইজ দি উইকেস্ট ইন মাই আইজ। বলছেন এমন কোনো জনগোষ্ঠী নাই যারা আল্লাহর পথে জিহাদ বা সংগ্রাম করে অথচ যাদেরকে আল্লাহ হিউমিলিয়েশন দিয়ে পরীক্ষা করেন না। আল্লাহর পথে যারা জিহাদ করবে আল্লাহ তাদেরকে হিউমিলিয়েশন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহর প্রতি তাদের কতটা সত্যিকারের জিহাদ সে করছে। দ্য এক্সাম্পল ইজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন গাজা, ইন ফিলিস্তিন। ডোন্ট থিঙ্ক দ্যাট দে আর লুজিং। No, they are not losing. They are getting killed, martyred, but they are not losing. হোল পৃথিবীর অন্তত পক্ষে 2/3 মানুষের মতামত, ফিলিংস হ্যাজ গন টুয়ার্ডস দি ফিলিস্তিনি পিপল, যেটা এই আঘাতের একদিন আগে পর্যন্ত কেউ করেনি। অন্তত পক্ষে পাশ্চাত্য দেশের লোকেরা তো করেই নাই। দে হ্যাভ স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার। দে আর নট থিঙ্কিং, দে আর প্রোটেস্টিং এগেইনস্ট দি জেনোসাইড. Allah takes his action in a very different way. In the way, yes, people are being killed. Prophets were being killed by the tyrants, by the criminals. These Bani Israels, they killed their prophets. They killed their prophets. That is in their book, in my book. These are the people. So, হতাশ হওয়ার কিছু নাই। দুঃখ পাওয়া, অফকোর্স দুঃখ পাওয়ার কিছু আছে। আমাদের ঘুম হারাম করে দিয়েছে ওরা। But we should stand up. We should do whatever we can do. If we can do in an organized way, that is better. যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল, দাফন কাফন নিয়ে আমরা একটু বলি। আমরা কি 5-7 মিনিটের জন্য একটু রেস্ট নিয়ে নিই? হ্যাঁ, 40:50 শুরু করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন কাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেতা নির্বাচন হয়ে গেল। সবাই এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কাজ হচ্ছে গোসল দেওয়া। এটা দিতে যে সাহাবারা দেখেন, তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে যে কোনো সিদ্ধান্তের জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেলে তারা সিনিয়র সাহাবাদের কাছে জানতে চাইতেন। তারা কিন্তু আউট অফ হুইম কোনো কাজ করতেন না এবং জাস্ট ধারণার বশবর্তী হয়ে একটা কিছু করে ফেললাম ওরকম ওনারা করতেন না। আর স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় তো অবশ্যই না। সেজন্য ওনারা খুব চিন্তায় পড়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে গোসল দেবেন। কারণ গোসল দিতে হলে তো কাপড় খুলে দিতে হবে। মানুষ মারা গেলে মাইয়াতের গোসল তো কাপড় খুলে দিতে। দে কুডন্ট ইভেন থিঙ্ক অফ ইট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় খুলবে কীভাবে ওনারা। এবং ওনারা দোতনায় পড়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই কথাটাই বলছেন আর কি, যে তারা দ্বন্দ্বের মধ্যে পড়লেন, গোসল কাপড় খুলবেন কি খুলবেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মিরাকল দিলেন ওনাদেরকে। তাদের সবার মধ্যে যারা গোসল করবেন, যেটা নিয়ে আলোচনা করছিলেন, মদিনার কয়েক হাজার সাহাবী তো আর একসাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন না, যারা করবেন আর কি, তাদের মধ্যে চোখে তন্দ্রা এনে দিলেন আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এমনই তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, তাদের চিবুক তাদের বুক টাচ করে গেল। তখন একটা গায়েবী কণ্ঠস্বর ওনারা শুনতে পেলেন। গায়েবী কণ্ঠস্বরটা বলছে, আল্লাহর রাসূলকে তার কাপড় পরা অবস্থায় গোসল দাও। তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরা অবস্থায় গোসল দিলেন এবং তার উপরে গায়ের উপরে পানি দিয়ে ঢাললেন এবং গায়ের উপরে কাপড় দিয়ে ওনাকে, যেটাকে বলে ডলে দিলেন আর কি, পরিষ্কার করে দিলেন। কারণ তাকে ডলে পরিষ্কার করে গোসল করাতে হবে মৃতকে। দেখেন, ওনারা কিন্তু এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওনার নির্দেশে মৃত সাহাবাদেরকে অনেকবার গোসল দিয়েছেন, অনেকবার। যুদ্ধে মারা গেছেন, নর্মালি মারা গেছেন, সেটা তো শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গোসল দিতে হবে। ওনারা কিন্তু চাইলেই পারতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়ে ফেলতে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছে, কিন্তু ওনারা বসেছিলেন। বিকজ হি ইজ স্পেশাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ স্পেশাল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এখন আমি যা জানি, যদি তা জানতাম তাহলে শুধুমাত্র তার স্ত্রীরাই তাকে গোসল দিতাম,
কেন এই কথাটা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অসুখে পড়েছেন, তখন এতই মাথা ব্যথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, সেই সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহারও একদিন খুব মাথা ব্যথা হয়েছিল। তখন মাথা ব্যথা হওয়াতে চিৎকার করে উনি বলছিলেন, ও মাই হেড, ও মাই হেড। বলে না মানুষ, আমার মাথা গেল, আমার মাথা গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, আমরা গত 1-2 ক্লাস আগে বলেছি, আমার মাথা গেল, আমার মাথা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরেই শায়িত, উনিও চরম অসুস্থ মাথার যন্ত্রণা নিয়ে। তখন এর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রীকে বলছেন, হাসতে হাসতে বলছেন, ও আয়েশা, তুমি যদি আজকে মারা যাও তাতে তোমার কি ক্ষতি বৃদ্ধি হবে? তোমায় মারা গেলে আমি আল্লাহর রাসূল তোমাকে গোসল দিবে, কাফন দেবে, দাফন করবে, জানাজা করবে। এর চেয়ে সৌভাগ্যের আর কি আছে? তোমার মাথা গেল, তোমার বরঞ্চ আমার মাথা গেল। Which is true. Rasulullah sallallahu alaihi wasallam is saying the right thing. So this is a fake action of Rasulullah sallallahu alaihi wasallam is recorded. Why his actions, his words and his commands are recorded? Because these are the basis of our faith. Faith basis কি? Book of Allah and Rasulullah. অ্যাকশন অফ রাসূলুল্লাহ, সেটা হাদিস ফর্মে থাকতে পারে, সেটা ওনার জীবনীর ফর্মে থাকতে পারে। এই জন্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যদি আজকে জানতাম, মানে উনি ভুলে গেছেন আর কি, সেটা ওনার সেই অ্যানালাইজটা করার মতো ওই সময় ওনার ক্ষমতা ছিল না, বিকজ অল অফ দেম ওয়ার সো পারটার্ব। সো উনি বলছেন যে আমি যদি আজকে জানতাম তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজেরা স্ত্রীরা ওনার গোসল দিতাম, কারণ স্ত্রীরা ক্যান ডু দ্যাট, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ক্যান ডু দ্যাট, রাইট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা ওয়াশ করেছিলেন রেকর্ড করা আছে, তারা হচ্ছেন আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আল ফাদল, আল খুতাম। আল ফাদল এন্ড আল খুতাম হচ্ছে 2 sons of Abbas radiallahu anhu, and Usama ibn Zaid radiallahu anhu. We know Usama ibn Zaid radiallahu anhu. Okay. Aus ibn Khuwaili radiallahu anhu and Shukran. He is a মাওলা অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা মানে হচ্ছে ফ্রিড স্লেভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে ওয়াশ করা হয়েছিল 3 বার, এবং যে পানি ব্যবহার করে হয়েছিল সেটা হচ্ছে সাদ ইবেন খাইতামা রাদিয়াল্লাহু আনহুর কূপ থেকে আনা। উনি ছিলেন কুবাতে। কুবা তো মদিনার পাশে, কারণ ওই কূপের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই পান করতেন, সেই জন্য ওই পানি দিয়ে ওনাকে গোসল করানো হয়েছিল। গোসল করানোর পর তার কাফন দেওয়া হয়েছিল 3 টুকরা ইয়েমেনি সহুল কাপড় দিয়ে। সহুল হচ্ছে এক ধরনের কাপড়, সুতির কাপড় আর কি, সেটা দিয়ে কাফন দেওয়া হয়েছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনে অনেকে অনেক কথা বলে, কোনো পাগড়ি ছিল না এবং তার উপরের কোনো শার্টও ছিল না, ওই 3 টুকরা কাপড় দিয়ে করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হয়েছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উনি কোথায় ছিলেন? ওনার মৃত্যু হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আমরা এতক্ষণ ধরে তো পড়ছি, ঘরটা তো খুব ছোট, 10x12। That is the house of Rasulullah sallallahu alaihi wasallam and his wife. আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ ওই ঘরে বসবাস করেন। যাই হোক, মৃত্যুর পর ওই ঘরে প্রথমে একে একে পুরুষরা ঢুকলো, 5 জন 10 জন যতজন জায়গা হয় আর কি, ঢুকে একা একা জানাজার নামাজ পড়লেন সবাই, কোনো ইমামের মাধ্যমে না, একা একা জানাজার নামাজ পড়লেন। প্রথমে সাহাবীরা, কোন সাহাবীরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের সাহাবীরা, মানে বনি আব্দুল মুত্তালিব। তারপরে অন্যান্য মুহাজিররা, তারপরে আনসাররা, তারা একে একে পুরুষরা ঢুকলেন, পুরুষদের পর মহিলারাও তাই একে একে ঢুকলেন এবং প্রত্যেকেই একা একা জানাজার নামাজ পড়লেন। তারপরে বালক বালিকারা, এবং দে ডিডন্ট হ্যাভ এনি ইমাম লাইক আই সেড। এবং এই সিদ্ধান্তটা ওনারা নিয়েছিলেন টপ ব্রাস যারা সাহাবা আছে সর্বসম্মতিক্রমে। এখন কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়া হবে কোথায়? এটা নিয়ে অনুসন্ধিৎসু সাহাবারা, তাদের মধ্যে প্রশ্ন। কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিম্বরের পাশে কবর দেওয়া হোক। মিম্বর মানে যেখানে দাঁড়িয়ে উনি খুতবা দিতেন মসজিদের মধ্যে। কেউ বা বলছেন আল বাকি, সেটা হচ্ছে কবরস্থান, মদিনার বিখ্যাত কবরস্থান, সেখানে দেওয়া হোক। আবার একজন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতেন সেখানে দেওয়া হোক, বিকজ দে ওয়ার নট শিওর। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন লোকদেরকে, আমি ভুলে যাইনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার কোনো নবীর জীবন নিয়েছেন, তিনি চেয়েছেন সেই স্থানেই তার কবর হবে। A prophet is buried where he dies. That is the sunnah. So Abu Talha radiallahu anhu lifted the bed where Rasulullah sallallahu alaihi wasallam died. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানায় মারা গেছেন, ভাবার কোনো কারণ নাই, বেশ
বাদশাহী বিছানা, দ্যাট ওয়াজ অলমোস্ট অন দ্য ফ্লোর, সেটা সরিয়ে সেখানে দে ডাগ দ্য গ্রেভ অ্যান্ড দে বারিড হিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যান্ড তাকে যেভাবে কবর দেওয়া হয়েছিল সেটাকে বলে লাহাদ, লাহাদ গ্রেভ। দেয়ার আর টু টাইপস অফ গ্রেভস, বোথ আর পারমিসেবল ইন ইসলাম। ওয়ান ইজ লাহাদ ওয়ে অফ গ্রেভ অ্যান্ড আরেকটা হচ্ছে শেখ ওয়ে অফ বারিং দ্য পিপল। সেই লাহাদ গ্রেভটা কীরকম? লাহাদ গ্রেভটা হচ্ছে আপনি কবরের গর্ত খুললেন, খোলার পরে যেই ওয়ালটা কাবার দিকে, ক্লোজার টু কাবার দিকে যে ওয়ালটা থাকবে সেটার নিচের দিকে সেই ওয়ালে আপনি একটা গর্ত করবেন, সেই ওয়ালে মৃতকে শোয়ানো হবে, তার মুখটা ওয়ালের ভেতরের দিকে হবে, তার মানে কাবার দিকে উঠছে, এবং সে ডান কাতে থাকবে। তারপর তার পিছন দিক থেকে বন্ধ করে দেওয়া হবে, আপনি যেভাবে বন্ধ করেন, তার মুখে কোনো মাটি পড়লো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে কবর দেওয়া হয়েছিল। অ্যান্ড শেখ হচ্ছে যেটা আমরা আমাদের দেশে এলাকায় করি, ওই লাহাদ কিন্তু এখনো আল বাকি গ্রেভিয়ার্ডে কি করা হয়, অনেক সময় দেখবেন ট্রেতে করে ঢুকানো হচ্ছে ওখানটায়। আর শেখ হচ্ছে ওই যে কবরের তলদেশে যেটা আমরা করি, দ্যাট ইজ পারমিসেবল, মানে ওয়েল অ্যাকসেপ্টেড। ওই তলদেশে লাশটা রাখা হয়, রেখে তাকে ডান দিকে কাত করা হয়, সো দ্যাট হিজ ফেস ইজ টুয়ার্ডস কিবলা। তারপরে তাকে মাটি চাপা দেওয়া হয়, তার মুখে যাতে মাটি না পড়ে সেজন্য চাটাই দিয়ে একটা কভার দেওয়া হয়, মুখেও যাতে মাটি না পড়ে আর কি, মানুষের গায়ে পড়লে কিন্তু কোনো অসুবিধা নেই, মুখে যাতে অ্যাটলিস্ট না পড়ে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাহাদ ওয়েতে কবর দেওয়া হয়। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কবরে নামান তারা অলমোস্ট দ্য সেম দোজ হু ওয়াশড হিম, লাইক আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, আল ফাদল এন্ড আল খুতুম ইবনে আব্বাস, মানে আব্বাসের পুত্র দুজন, শুকরান আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নিজে, এবং ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, এবং আউস ইবনে খাওলি রাদিয়াল্লাহু আনহু। দাফনের সময় কখন যদিও নানান মত আছে, তবে মশহুর মতামত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল সোমবার আর তার দাফন হয়েছিল মঙ্গলবার রাতে, কারণ ওই সময় বিরাট একটা সময় তো নেতা নির্বাচনের জন্য আলোচনা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আফটার অল তার মেয়ে আনাসকে বলছে, ও আনাস, তোমরা কিভাবে পারলে আল্লাহর রসুলের গায়ে মাটি ফেলতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের মাঝে নেই, হুইচ ইজ আ ন্যাচারাল ফেনোমেনন অফ লাইফ, হুইচ ইজ ট্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কথাই ইদানিংকালে আমরা বলে, আমাদের স্পেশালি নন মুসলিম ওরিয়েন্টালিস্ট লোকেরা অনেক কথাই বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নারীর ভূমিকা, মা, স্ত্রী, কন্যা এবং অন্যান্য নারীদের ভূমিকা অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েই তার মা তাকে তার দায়িত্ব নিতে হয়েছে একাকী, বিকজ হি ওয়াজ বোর্ন অ্যাজ ইয়াতিম। তখনকার সময়, ওই আরবের ওই সময়ে, আজকে আমরা সিঙ্গেল মাদারের কথা বলি, তখনের সিঙ্গেল মাদার কিন্তু আরও দুর্বিষহ। যাই হোক, আমিনা বিনত ওয়াহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তাকে একাই লালন পালন করার দায়িত্ব নিয়েছেন। তার সাথে সহায়তায় এসেছেন আরেকজন মা, তিনি হচ্ছেন হালিমা বিনত দুইয়াব আল সাদিয়া, মানে বনি সাদ গোত্রের, যিনি হালিমা আস সাদিয়া বলেই পরিচিত। তিনি তাকে নিয়ে গেছেন মরুভূমিতে, উন্নততর ভাষা এবং বিশুদ্ধ আবহাওয়ায় লালন পালন করেছেন, তাকে নিজের বুকের দুধ দিয়ে বড় করেছেন। সে আরেক মা। তারপরেই চলে এলো তার জীবনে আরেক মহিয়সী নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সালাম জানিয়েছেন জিবরাইলের মাধ্যমে। সেই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী এবং আমাদের সকল বিশ্বাসীদের মা, যার কাছে তিনি আশ্রয় পেয়েছেন জীবনের সকল ক্রান্তি লগ্নে, জীবনের সকল প্রয়োজনীয় মুহূর্তে। এমনকি যেই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাশ্বতকালের মানুষের জন্য দিয়েছেন, সেই কোরআনের বাণী যেদিন প্রথম নাজিল হলো, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতটা ভীত, সন্ত্রস্ত এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন যে নারী তার উষ্ণতা, মমতা, প্রজ্ঞা দিয়ে আশ্রয় দিয়েছিলেন, শুধুমাত্র আশ্রয় দেননি, তাকে পরামর্শ দিয়েছিলেন, অভয় দিয়েছিলেন, সেই নারী হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনিও আমাদেরই মা। এবং জীবনের শেষ মুহূর্তে মৃত্যু পথযাত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বুকে মাথা রেখে, যার মুখের লালা নিয়ে মৃত্যুবরণ করেন, সেই সৌভাগ্যময়ী নারী হচ্ছেন আমাদেরই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন নারী। অথচ তখন কিন্তু তার বয়স 19 বছর মাত্র। She was such a smart, she was such a dependable woman of this ummah, not of this ummah only, of the whole world.
তখন তার পাশে তাকে যারা ঘিরে রেখেছিলেন তার স্ত্রীরা, তারাও নারী, আমাদেরই মা এবং তার প্রিয়তম কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এছাড়া জীবনের অন্যান্য সংকটময় মুহূর্তে, ক্রান্তিকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পরামর্শ দিয়েছেন, যে কোনো পুরুষের পরামর্শ থেকেও বেশি ইম্পর্টেন্ট পরামর্শ যারা দিয়েছেন তারাও কিন্তু নারী, তারা অনেকেই আমাদেরই মা। তাদের মধ্যে একজন হচ্ছেন অন্যতম হুদাইবিয়ার সন্ধির সময়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার পরেও সাহাবারা কোরবানি দিতে যাচ্ছিল না এবং মাথা মুন্ডন করতে যাচ্ছিল না, তখন ওই হুদাইবিয়ার অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেই মা উপস্থিত ছিলেন উনি হচ্ছেন সালামা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেকটা বিব্রত, হতাশ, মনক্ষুণ্ণ হয়ে তাঁবুতে ফিরে গেলেন, তখন সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস পিপল আর শকড, they are at the height of their embarrassment, they can't take it anymore. Please, why don't you do one thing? You go outside and call your shaver, ask him to shave your head. তখন দেখবেন যে ওরা আপনাকে ফলো করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন, সাহাবারা একে একে তখন ফলো করেছিলেন। দ্যাট সেভড বোথ সাহাবাজ অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রম দ্য এম্বারাসমেন্ট। আর সাহাবাদের জন্য তো বিপজ্জনক, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোকষ্ট পেতেন তাহলে ওরা তো ধ্বংস হয়ে যেত, তাই না? আরও অনেক ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। নারীর ভূমিকা, তাদেরকে যেই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা অতুলনীয়, আমরা চিন্তাও করতে পারি না, আমরা ভাবতেও পারি না। যদি কোনো প্রশ্ন শুনেন নারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, বিব্রত হওয়ার কোনো কারণ নাই। ডোন্ট অ্যাক্ট লাইক এ লুজার, try to learn and understand and perform in your life. The greatest human being is our leader. We don't have to shy away from anything under no circumstances. দেখেন, বিদায় হজের দিন যে খুতবা দিয়েছিলেন উনি আরাফাতের ময়দানে, ওটাতে অল্প কয়েকটা কথা বলেছেন যা কিনা পৃথিবীর আবহমান মানুষের জন্য হিদায়া, রুলস, সেটা তো খুব অল্প জিনিস। তার মধ্যে যা যা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ইউ হ্যাভ টু রিমেম্বার দোজ থিং। উনি বলেছিলেন, ও মানুষেরা জেনে রাখুন, আমি জানি না আমি কি এই বছরের পর আর কোনোদিন হজ করতে পারবো কিনা, তোমাদের সাথে এখানে আসবো কিনা, হুইচ ইজ ট্রু, আর আসতে পারেন নাই। তারপরে উনি বলেছিলেন, ও মানুষেরা, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ পবিত্র, যেমন পবিত্র তোমাদের জন্য আজকের দিনটি, এই মাসটি এবং এই শহরটি। আজ থেকে জাহিলিয়াতের সকল বিষয় আমার পায়ের নিচে। জাহিলিয়াতের রক্তের বদলা নেওয়ার রীতি বাতিল করা হলো। উনি প্রথমে বাতিল করেছিলেন ওনার কাজিনের। জাহিলি যুগের সমস্ত সুদ, রিবা আজকে থেকে বাতিল, যিনি বাতিল করেছিলেন ওনার চাচা আব্বাসের। তারপরে বলছেন, নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, কারণ তোমরা তাদের নিয়েছো আল্লাহকে সাক্ষী রেখে। দে হ্যাভ বিন মেড হালাল টু ইউ বাই দ্য ওয়ার্ডস অফ আল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে তো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। কখন বলছেন উনি? যখন কিনা নারীদের কোনো মূল্যই ছিল না পৃথিবীতে, ইসলাম একমাত্র মূল্য দিয়েছে। অ্যান্ড দ্যাট হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোজ ইট ইজ এন ইম্পর্টেন্ট থিং, ইট ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ম্যাটার ইন দ্য সোসাইটি। সেই জন্য উনি বিদায় হজে এই সাবধান বাণী দিয়ে গেছেন উইথ অল দ্য লজিক। আমি তোমাদের জন্য রেখে গেলাম আল্লাহর কিতাব এবং আমার জীবন ব্যবস্থা সুন্নাহ, যদি তোমরা তা আঁকড়ে ধরে রাখো তোমরা কখনো বিপদগামী হবে না। আঁকড়ে ধরে রাখা মানে হচ্ছে ইউ ফার্স্ট নো, ইউ দেন আন্ডারস্ট্যান্ড, দেন অ্যাপ্লাই ইট ইন ইউর লাইফ। তারপরে উনি বলছেন উপস্থিত লোকদেরকে, আমি কি আল্লাহর দেয়া আমানত তোমাদের কাছে দিতে পেরেছি, মানে হ্যাভ আই নট ডেলিভার্ড দ্য মেসেজ? তখন লোকেরা বলল, ইয়েস ইউ হ্যাভ। তখন উনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ও আল্লাহ, বিয়ার উইটনেস, I have done my duty that you gave me. এবং লোকদেরকে বললেন, আজকে যারা উপস্থিত তারা যেন আজ যারা অনুপস্থিত তাদের কাছে এই বাণী পৌঁছে দেয়। যার কাছে এই বাণী পৌঁছে দেয়া হবে সে হয়তো উপস্থিতদের থেকে ভালো বুঝবে। মানে আমাদের কথা বলছেন, আমাদের আশা আছে আমরা হয়তো ভালো বুঝবো। এর পরবর্তীতে অনেক আলেম, অনেক ওলামা, মুহাদ্দিস তারা অনেক ভালো বুঝেছেন। কার থেকে ভালো বুঝেছেন সেটা বড় কথা না, বুঝেছেন অনেক ভালো, যাতে আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দেয় বোঝার। আমিন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু এই আশা দিয়েছেন না, আমাদেরকে প্রচণ্ড ভালোবেসে গেছেন। উনি আমাদেরকে দেখেন নাই, কিন্তু আমাদেরকে প্রচণ্ড ভালোবেসেছেন। উনি একদিন বলছেন, হাউ আই উইশ আই কুড সি মাই ব্রাদার্স, আমি আমার ভাইদেরকে যদি দেখতে পেতাম। তখন সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতুম আস-সাহাবী, না তোমরা আমার সাহাবী, সাথী।
আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, তারা আমাকে কখনো না দেখেও আমাতে বিশ্বাস আনবে। তারা তাদের সম্পদ, পরিবার, সন্তান সবকিছু বিসর্জন দিবে বা দিতে চাইবে আমাকে একবার দেখার জন্যে। আর উই রিয়েলি থিঙ্কিং লাইক দ্যাট? ডু উই রিয়েলি ওয়ান্ট দ্যাট? নবীকে দেখার প্রথম শর্ত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন জীবনে, তা আমার জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা। আমি তো কেবল চেষ্টাই করতে পারি, কিন্তু তা তো জানতে হবে, জেনে চেষ্টা করতে হবে। ডু আই নো হাউ টু রিড কোরআন? I don't know the language even. Forget about the language. I don't know what's written there. আমি শুধু মানুষ থেকে শুনেই, আর আজকাল তো সুবিধা হয়ে গেছে, 1.5 মিনিটের ক্লিপ শুনলেই অনেক কিছু জানা যায়। শুনেই আমি মনে করি যে আমি ইসলাম পালন করে ফেলছি। It requires the way Sahabas gave their lives, gave their blood, gave their wealth, forgot their own relatives. That's the way, only way you can or we can learn Islam. You have to give effort, give your time, life, wealth, money, and give up all these nonsenses. If I want to know Islam, then I can try to perform. Otherwise, it's just saying for the sake of saying. La ilaha illallah. Allah কোরআনে বলেছেন, কিন্তু ওরা কেবল মুসলিম হয়েছে, ইসলামে দাখিল হয়েছে, ওদের অন্তরে ঈমান এখনো ঢোকে নাই। কাদের সম্বন্ধে বলছিলেন? ওই মদিনাতে উপস্থিত সাহাবাদের সম্বন্ধে, বেদুইনরা যারা কিনা মুসলমান হয়েছিলেন তখন, তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন। আমার আর আপনার অবস্থা কিন্তু বুঝতে হবে। মে আল্লাহ সেই বাস। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে তার জীবনে এই যে পারফরমেন্স, হি ইজ এ প্রফেট অফ আল্লাহ, that is one part of him, and he is a human being, that is another part of him. Why he did all these things? Why he gave up all his pleasure, worldly pleasure in a sense, for few reasons, but I can talk about couple. প্রথম কাজটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি যা করি তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা। সেটা আপনি কিভাবে করবেন? আল্লাহ যেভাবে চায় সেভাবে করলেই তো আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। আরেকটা কিসের জন্য? মানুষের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ বাণী আল কোরআন সবার জন্য বোধগম্য করে পৌঁছে দেওয়ার জন্য। কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন এবং উনি রিসাইট করে মসজিদে নামাজ পড়ে দিলেন, চলে গেলেন। Not that. He made it clear what Allah wanted to say by implementing in his life and in the lives of his sahabas. এবং সেটা স্থায়ীভাবে রূপ দিয়ে গেছেন, এস্টাবলিশ করেছেন, ইনস্টিটিউশনালাইজ করেছেন। কাদের মাধ্যমে? সাহাবাদের মাধ্যমে, যাদেরকে উনি শিখিয়েছেন, ট্রেন করেছেন। সেজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন বলেছিলেন যে আমি পরবর্তী বছরে হয়তো তোমাদের সামনে এখানে থাকবো না। দেখেন সেটা যখন স্ট্যাবলিশ করে দিয়েছেন, তার ফলাফল কি হলো? হি ক্রিয়েটেড এ বাঞ্চ অফ আ গ্রুপ অফ বেস্ট অফ দ্য পিপল, দোজ হু আর দ্য বিলিভার্স। এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 20 বছরের মধ্যেই, 20 বছরের মধ্যে, তার মৃত্যুর 20 বছরের মধ্যে একটা নেশনের কথা বলছি, যেই নেশনটা ওয়াজ ইন দ্য ব্যাক ওয়াটার অফ বোথ পার্সিয়ান অ্যান্ড দি বাইজেন্টাইন এম্পায়ার। একটা সবচেয়ে অনগ্রসর জাতি 20 বছরের মধ্যে ওই দুইটা সুপার পাওয়ারকে ইসলামের পতাকা তলে নিয়ে আসলো। কিভাবে নিয়ে আসলো? 20 বছরের মধ্যে। পুরাণে নেই। পারস্যতে চলে গেল ইসলাম, আর ওদিকে বাইজেন্টানদের শহরগুলির মধ্যে চলে গেল ইলিয়াড মানে হচ্ছে জেরুজালেম, দামেস্কাস, ইজিপ্ট, সব চলে আসলো 20 বছরের মধ্যে। আর 80 বছরের মধ্যে ইসলাম ছড়িয়ে গেল ইউরোপ, আফ্রিকা, এশিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে। দ্যাট ইজ দ্য রিজন establishing the religion তো মক্কার মদিনাতে বসে থাকতে পারতো, which is basically এখনো ঐতিহাসিকদের কাছে, ওয়ার এক্সপার্টদের কাছে একটা কল্পনার বিষয় যে এত দ্রুত কিভাবে একটা জাতি পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়লো, একটা উম্মাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহর দেয়া বাণীগুলি থেকে আমি বলছি আর কি, অন্য কোথাও থেকে বলার দরকার নাই। আসলে কি বিষয়টা, যে আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর কি উদ্দেশ্য মানুষকে সৃষ্টি করার, এটা উনি ভালো মতোই জানতেন। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। দেখেন অনেক সময় অনেকে প্রশ্ন করে মানুষের কেন এত দুঃখ কষ্ট, ওই যে জন্মান্ধটির কেন এত কষ্ট। অফকোর্স দ্যাট ইজ স্যাড, there is no doubt about it. But why I don't know all the answers. Allah বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, we have certainly created man into hardship. কাবাদ, মানুষকে হার্ডশিপের মধ্যেই আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বলেন না যে এই পৃথিবী ফুলসজ্জা, bed of roses, no. আবার ঠিক আল্লাহ আনকাবুতে বলছেন আহাসিবান নাসু আই ইয়াতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা
ইফতানুন আহসিবান নাসু, ডু দ্য পিপল থিঙ্ক দ্যাট দে উইল বি লেফট টু সে উই বিলিভ, ইয়াকুলুনা আমান্না, তাদেরকে এই কথা বলার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধু যে উই বিলিভ, এন্ড দে উইল নট বি ট্রাইড। আল্লাহ সাথে সাথেই বলছেন ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কি ট্রাই করা হবে না? ট্রাইড মানে কি? পরীক্ষা করা হবে না, মানুষকে পরীক্ষা করা হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এই স্ট্রাগলের মধ্যে আমাকে যেতে হবে, and I have to know how to withstand that. The first part of going through a struggle is basically to submit to Allah. First, any trouble, any মুসিবা আমার ঘাড়ে এসে পড়বে, আমার প্রথম কাজ হচ্ছে আল্লাহকে সাবমিট করা। ও আল্লাহ, forgive me and help me and give me a way out. এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আল্লাহর কথাই হচ্ছে সবার উপরে, and calling people in the way of Allah or towards Allah is the best of the calling. যেমন সূরাতুল আল ফুসসিলাতে আছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, মানে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। That's what Rasulullah sallallahu alaihi wasallam did. That's what I should do. সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে অমন সম্মান দিয়েছেন, সর্বোচ্চ আসনে বসিয়েছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো ইনস্ট্রাকশন কোরআনে দেন নাই যেখানে বলেছেন যে আমিও করি সেটা। মানে আমাকে বলছে তুমি নামাজ পড়ো, তুমি যাকাত দাও। আল্লাহ তো বলেন আমি নামাজ পড়ি, আমি যাকাত দেই। আল্লাহ তো নামাজ পড়ার দরকার নেই। কিন্তু একটা ইনস্ট্রাকশনে বলেছেন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি রহমত প্রেরণ করেন। ও মুমিনরা, তোমরা নবীর রহমতের জন্য দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। মানে আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলুল্লাহর প্রতি দরুদ পেশ করেন, সালাত পেশ করেন। সালাতের অনেক মানে আছে। এবং আল্লাহ বলছেন যে এই নবীকেই দুনিয়াতে পাঠানো হয়েছে ফর অল অ্যাজ রাহমা, ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে। and we have not sent o Muhammad except as a rahma to the worlds. এত বড় দায়িত্ব দিয়ে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারকে and as a human being he made him best of the human being. যেমন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে রাসূলকে পাঠিয়েছি উত্তম শ্রেষ্ঠ আদর্শ রূপে, তাদের জন্য যারা আল্লাহ ও তার পরকালে প্রত্যাশা করে। আল্লাহর এবং পরকালের প্রত্যাশা করার মানেটা কি? প্রথম কথা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা করা, তারপরে পরকাল মানে জান্নাত প্রত্যাশা করা, এবং আল্লাহকে তারা অধিক স্মরণ করে, মানে অলওয়েজ ট্রাই টু রিমেম্বার আল্লাহ। এবং আল্লাহ স্বয়ং বলছেন দিস রাসূল ইজ বেসিক্যালি তোমাদের জন্য একটা গিফট, আল্লাহর একটা অনুগ্রহ। সেটা কোথায় বলছেন? সূরাতুল ইমরানের 164 নম্বর আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে। দ্যাট ইজ দ্য সুন্নাহ অফ আল্লাহ। আল্লাহ সেন্ড রাসূল ফ্রম দ্যাট গ্রুপ অফ পিপল, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ সেন্ট ফর দ্য হোল ম্যানকাইন্ড। যে তাদেরকে কি করবে, কেন পাঠিয়েছেন? আয়াত তিলাওয়াত করে শোনাবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, ওয়াইজাক্কিহিম, এবং হিকমা শিখাবে, ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, প্রজ্ঞা শিখাবে, কিতাব শিখাবে, আইন কানুন শিখাবে, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট পথভ্রষ্ট ছিল। এবং আল্লাহ আবার ওই সূরাতে বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি
is the seal of the prophet. وَمَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَكِنْ رَسُولُ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ। মানে বলছেন যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। রিজাল মানে হচ্ছে a grown up man, আর বালক হচ্ছে ওয়ালাদ। ম্যান যখন বলে ফেলে এক্সপ্লেনেশনটা দরকার আছে, শব্দটা ব্যবহারই আছে, কারণ ওনার তো দুইজন পুত্র সন্তান হয়ে মারা গেছে ছোটবেলায়। তো আল্লাহ যদি বলেন যে তোমাদের মধ্যে কোনো মেইলেরই পিতা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কথাটা তো ঠিক হলো না। আল্লাহ ডাজন্ট সে এনিথিং ইমপারফেক্ট, আল্লাহ পারফেক্ট কথা বলেন, এই জন্য বলছে রিজাল। বলছেন যে সে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু সে একজন মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর রাসূল এবং দ্য লাস্ট প্রফেট, অ্যান্ড এভার ইজ আল্লাহ অল নোয়িং। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি ঘোষণা করো যে ইউ আর দ্য প্রফেট। সেটা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আছে, আমি আর আয়াতটা পড়ছি না। কিন্তু আল্লাহ আসলে কি চান আমাদের কাছে, আল্লাহ আসলে কি বলছেন আমাদেরকে, যে হোয়াট উই শুড ডু, how we should behave, how we should take Rasulullah sallallahu alaihi wasallam in our lives. Those are very dangerous, very dangerous. আজকাল অনেকেই কিন্তু বলে আমি কোরআন মানি, হাদিস মানি না। এই আয়াতগুলি শুনলেই বুঝতে পারবেন যে লোকগুলি এই কথাটা বলছে তারা কি বলছে আর কি। আসলে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, হুব ফাত্তাবিউনি, আমাকে ফলো করো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বলতে ইন দ্য কোরআন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমাকে ফলো করো মানেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার মানেটা কি? হোয়াট এভার হি ডাজ, হোয়াট এভার হি সেইজ, উনি যা করতে বলেন, যা নিষেধ করেন সেটা মেনে চলা। And he never says anything out of his own whim. He says from Allah, from the book. That's what he is saying. আল্লাহ বলছেন। তারপরের আয়াতে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। দ্যাট ইজ ইভেন ডিফিকাল্ট। বলছেন যে বলো, ওবে আল্লাহ অ্যান্ড দ্য মেসেঞ্জার, বাট ইফ দে টার্ন অ্যাওয়ে, কথা শুনে যদি সে ফিরে যায়, ইনডিড নিশ্চিত থাকো আল্লাহ ডাজন্ট লাইক দি ডিসবিলিভার্স, কাফের। মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আগের কথাটা বলছে আমাকে ফলো করো, সেটা শোনার পর যদি আপনি না শুনে অন্য পথে হাঁটা দেন, তাইলে এটাকে বলে কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানা, না ফলো করা হচ্ছে কুফর। আল্লাহ সেড ইট in two consecutive ayah, ইমরানের 31-32. So be very careful. কোনো হাদিস এবং কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিষয়ে ধুম করে কোনো মতামত দেওয়ার আগে বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, সহিহ দুর্বল এসব হাদিস আছে, সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। যদি খুঁজে বের করতে না পারেন, চুপ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে আপনি তাচ্ছিল্য করেন, ইয়োর ইমান ইজ জিওপারডাইজড, রিমেম্বার দ্যাট। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা আল্লাহ বলে দিয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির মানে আপনার স্মরণ আমরা অনেক উপরে দিয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, সূরা শারে আছে 4 নম্বর আয়াতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টির জন্য কিবলা পরিবর্তন করে দিয়েছেন। সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সো ইম্পর্টেন্ট, সো বিলাভেড। এমনকি আল্লাহ অন্যান্য নবী রসুলদেরকে থেকে কোভেনেন্ট নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন যে পরবর্তী নবী আসলে তাকে ফলো করার জন্য। তারা বলেছেন ইয়েস, সেটা হচ্ছে ইমরানের 81 নম্বর আয়াতে। তার মানে তাদের ফলোয়াররাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে বাধ্য। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন এই কোরআনকে প্রোটেক্ট করা। কোরআনকে প্রোটেক্ট করা মানেটা কি? শুধু তো কোরআন না, কোরআন তো প্রোটেক্ট করেছেন। কোরআনকে প্রোটেক্ট করার মানে ইসলামকে প্রোটেক্ট করা, হেফাজত করা ইসলামের। ইসলামের হেফাজত করার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জীবনযাপন করেন সেটা হেফাজত করা, আল্লাহ সেটা করেছেন। কোরআন হেফাজত করেছেন, সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ হেফাজত করেছেন, তার জীবনী হেফাজত করেছেন। আর এটা আল্লাহরই মাধ্যমে করা। এই যে বিখ্যাত আলেমরা আবু হানিফা এবং অন্যান্যরা যারা আছেন, তারা কেন করে, কিভাবে করেছেন? আল্লাহ করতে দিয়েছেন, সেই জন্যই করেছেন। সেই যে বিখ্যাত আয়াতটা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন, মানে আল্লাহ বলছেন নিশ্চয়ই, ইন্না ফর শিওর, নাহনু উই, নাজ্জালনা উই সেন্ড ডাউন, মানে কত এমফাসাইজ দিয়েছে, জিকরা মানে হচ্ছে কোরআন, জিকির, ওয়া ইন্না এন্ড নিশ্চয়ই আমরা, লাহু এটা, লাহাফিজুন, লা মানে হচ্ছে লাম অফ এমফাসিস, লাহাফিজুন আমরা এটাকে হেফাজত করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে কোরআনকে হেফাজত করেছেন, কারণ আজকে যদি সব কোরআন পুড়িয়ে ফেলা হয় তাতেও কিছু যায় আসে না। কোরআন ইজ ইন আওয়ার হার্ট, আল্লাহ সেটা শুরু থেকে করেছেন। কাদের মাধ্যমে করেছেন? বেস্ট অফ দ্য জেনারেশনের মাধ্যমে করেছেন, যার থেকে আমরা কোরআন কম্পাইল করা হয়েছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, তখন মুখস্থ করা হয়েছে। এইটা কাদের মাধ্যমে করেছেন? সেই বিখ্যাত সাহাবাদের মাধ্যমে, মোস্ট ট্রাস্টওয়ার্দি পিপল, তাদের মাধ্যমে। সেই সাহাবারাই কিন্তু শুধু কোরআন দেন নাই তাদের অন্তর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কাদের কাছ থেকে পেয়েছি? সাহাবাদের কাছ থেকে। এখন তাদের হাদিসের কথা বিশ্বাস করতে কষ্ট হয় আমার, বলি যে আমি কোরআন বিশ্বাস করি, তাইলে আমার সমস্যা আছে। এই আয়াতটা শেষ বলেই আমরা আসলে শেষ করব, এরপর আমরা একটু দোয়া করব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভয়ঙ্কর যে আয়াতটা নাজিল করেছেন মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ব্যাপারে, সেটা হচ্ছে সূরাতুন নিসার 65 নম্বর আয়াত। ফালা ওয়ারাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে যে বিবাদ সৃষ্টি হয়েছে, বিবাদ এবং ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, এ ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে। তারা বিশ্বাসী হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মতদ্বৈততা এবং বিবাদের ব্যাপারে তোমাকে হাকিম মনে না করে, মানে বিচারক নির্ধারণ না করে। শুধু তাই না, তারপরে বলছেন, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব করে না এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। মানে তুমি যে ফয়সালাটা দেবে সেটা সে মানবে, যে শুধু তা না, অন্তরে কোনো কনস্ট্রেন্ট থাকবে না। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে? নাই, কিন্তু তার এই ফয়সালা কোথায় বেঁচে আছে? তার হাদিসে, তার সুন্নাতে। সো সুন্নাহ হাদিসে যে কথাটা বলা হবে সেটা আমি মানতে চাই না, কারণ আমার পোষায় না। উই হ্যাভ এ প্রবলেম। আমার পোষানো দিয়ে আল্লাহ বিচার করবেন আমাকে। আমি সুদ না খাইলে আমার জীবনযাপন হয় না, সুদ না দিলে আমার জীবনযাপন হয় না, আল্লাহ সেটা মানবে না। বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আল্লাহও কোরআনে বলেছে, ইউ শুড বি ভেরি কেয়ারফুল। সো আজকে আমরা শেষ করছি ইনশাল্লাহ। আমাদের প্রচেষ্টা শেষ হলো, আমরা একসাথে হয়েছি সে 2019 সাল থেকে। এই কদিনে আমরা চেষ্টা করেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিষয়ে, বিশেষত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তথা ইসলামের বিষয়ে জানার চেষ্টা করা। আই হ্যাভ ডেফিনেটলি ট্রাইড মাই লেভেল বেস্ট, কিন্তু with all my limitations, and I am not an alim, I am not a scholar. I tried to compile informations and disseminate to you guys. আল্লাহ আমাদের এই চেষ্টাকে গ্রহণ করুন। আমার যত ভুলভ্রান্তি আছে নিশ্চয়ই এটা আমারই ভুলভ্রান্তি, আর আমার যা ভালো দিক আছে তা আল্লাহরই রহমত। অত্যন্ত দুঃসময়ের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ যাচ্ছে, এবং এই দুঃসময়ের মধ্যে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, মুসলমান হিসাবে আমাদের পৃথিবীতে অবস্থান, মুসলমান হিসাবে আমাদের সত্যিকারের চেহারা বেরিয়ে আসছে। আমাদের ঔদার্য, আমাদের শক্তি, আমাদের দুর্বলতা, আমাদের মুনাফিকি সবই বেরিয়ে আসছে। We should not be so sad. We should not be so perturbed with the lagging of our ummah. First of all, we should try to strengthen ourselves by saying and thinking that we believe in La ilaha illallah. Allah is there to guide us. Allah is there to strengthen us. Allah is there to give us our izzah back if we try. If only we try. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধৈর্য ধরে আপনারা শোনার চেষ্টা করেছেন আমি চেষ্টা করেছি আমার মতো করে করার আমরা একে অন্যের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমি আবার বলছি আমার জীবনের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছু কথা বলতে পেরেছি এবং আপনারা আমাকে সহায়তা করেছেন এবং আপনারা সহায়তা না করলে আমি এতদূর যেতে পারতাম না অফকোর্স আল্লাহর সহায়তার পরেই আমাদের সকলের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ আমাদেরকে সমৃদ্ধি দান করুন ইহকাল পরকালে